এবার খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ উঠল ব্যারাকপুরে। পূর্ব আনন্দপুরি এলাকার নগেন্দ্র স্মৃতি শিশু উদ্যানের মাঠ দখল করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। অভিযোগ, রবিবার বহিরাগত কিছু যুবক এসে মাঠের দখল করে নেওয়ার চেষ্টা করে। তখন মাঠের খেলাধুলা করা যুবকরা জানতে চাইলে আগতরা জানান জমিটি বিক্রি হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা নগেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান তড়িৎ বরণ তোপদার। তিনি সাফ জানিয়ে দেন এই জমিটি ট্রাস্টের জমি, তিনি ট্রাস্টের চেয়ারম্যান। এই জমি জোর করে দখল করে নেওয়ার চেষ্টা করলে তারা আইনের দ্বারস্থ হবেন। এই প্রসঙ্গে ব্যারাকপুরের পুর প্রধান উত্তম দাস বলেন, ওটা ট্রাস্টের জমি ছিল, কিন্তু জমির মালিক ওই জমিটি অন্য একজনকে বিক্রি করে দিয়েছে। তা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। আমরা চাইছি এটা শিশু উদ্যান ছিল 1965 সাল থেকে, এটা শিশু উদ্যানে থাকবে। এখানে কোনো রকম প্রমোটার রাজ আমরা হতে দেবো না, এখানে কোনো আবাসিক স্থল হবে না। এটা এলাকার সুস্থ জনগণ, সুস্থ মানুষ সুস্থভাবে থাকার জন্য আমরা এটাই চাই। আপনি একটা এইরকম মাঠ পাবেন, চারদিকে বহুতল উঠে গেছে, সব প্রমোটার হয়ে যাচ্ছে। একমাত্র শ্বাসনেওয়ার জায়গা বলা যেতে পারে, একদম আমরা হতে দেবো না। ব্যারাকপুরে মাঠ থাকুক, আমি মাঠে কেউ আসতে পারবে না। আমি আপনাদের রাত্রিবেলায় 9টার পর এই মাঠে যে অসামাজিক কাজকর্মগুলো হয়, আমরা এলাকার জনসাধারণ তার প্রতিবাদ করি, কিন্তু আমাদের ক্ষমতা সীমিত, আমরা সেটা পারি না। সেটা আমরা চাইবো আপনাদের থ্রু দিয়ে আমাদের ভেঙে দেবো, হাত ভেঙে দেবো যদি এখানে ক্ষমা দিতে আসে। দেখুন, ওটা অনেক দিনের একটা ওই ট্রাস্টির একটা জমি ছিল। এখন ট্রাস্টির জমি এদিকে মালিকানা যারা ছিল তারা একজনকে বিক্রি করে দিয়েছে, সেটা নিয়েই সমস্যা। এখন কারা কি বিক্রি করেছে তো দেখতে হবে। অবশ্যই খতিয়ে দেখবে। অনেক আলোচনা, অনেক কথাবার্তা, অনেক কিছু হওয়ার পরেও মানে দালাল শ্রেণীর লোক যারা, তারা বুঝতে চাইছি না যে এই জমিতে হাত দিলে জমি কোনোদিনও পাবে। যে টাকা দিয়ে জমি কিনবে সে সারা জীবন ভুগবে। আমাদের ট্রাস্টির হাতে এই জমি, এবং সেটা লিগ্যালি কনফাউন্ডেড। এই অবস্থায় যদি কেউ মালিক যদি ভাবে যে আবার এটাকে রিসিন্ড করবে, তাহলে তার জন্য উইদাউট নোটিশ সেটা করতে পারে না। যাই হোক, সে অত আইনের কথার মধ্যে আমার যাওয়ার দরকার। দেয়ারফোর কোনো দেওয়ানি মামলা বেঁধে গেলে যারা জমি কিনবে তারা ভুগবে। জমিটা ওই নগেনবাবুদের। নগেনবাবু অরিজিনালি এখানে এইসব এলাকাটা পত্তন করেছে, তারপরে তার ছেলেরা করেছে, তারপরে নাতিরা করেছে। এই হচ্ছে হিস্ট্রি এখানকার। এই বিস্তীর্ণ জমি যেগুলো ধান ক্ষেত ছিল, সেইগুলোকে বসতি করে নগেনবাবু নিজে কোটিপতি হয়েছেন সেই যুগে। তার বিনিময়ে উনি এখানে স্কুল করেছেন এবং এই পার্কটা দিয়েছে উইথ এ ক্লাব ঘর। এই মাঠটা শেষ পর্যন্ত ওর যে ছেলে, তার মারফতে এটা একটা রিটেন এগ্রিমেন্টের ভিত্তিতে এটা ট্রাস্টির হাতে দেওয়া হয়। এই ট্রাস্টির চেয়ারম্যান আমি। এখনো যখন বেঁচে আছি, অত সহজে জিনিসটা করতে হবে। দখল করে নেওয়ার চেষ্টা ন্যাচারালি এখন প্রমোটার রাজ চলছে, একটু ফাঁকা জমি দেখলে যে ঝাঁপিয়ে পড়বে না, এই ন্যাচারাল। যেমন দেখুন, আশ্চর্য আর কিছু আপনারা কি আইনের দ্বারস্থ হবেন? দরকার হলে, বলছি তো, দরকার হলে আইনের দ্বারস্থ হবো, এবং এমন ভাবে দ্বারস্থ হবো যে মানে যে হাত দেবে সে সারা জীবন এখানে আর কিছু করতে হবে।